মনে করো তুমি একটা পাত্রী দেখতে গেছো আর কোনো একটা অজানা কারণে তুমি সরাসরি সেই পাত্রীর রুমেই ঢুকে পড়েছো। ঠিক তখনই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। কয়েক ঘন্টার জন্য সেই অচেনা মেয়ের সাথে তোমার আটকে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সেই অস্বস্তি, সেই অদ্ভুত মুহূর্ত আর ধীরে ধীরে তৈরি হওয়া আবেগ, আজকের মুভিতে রয়েছে তারই কাহিনী। মুভি শুরু করার আগে তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে জানিও। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই পূর্ণিমা নামের একটি মেয়েকে আমরা মনমোড়া হয়ে বসে থাকতে দেখি। পূর্ণিমার অনেক আগেই পড়াশোনা শেষ হয়ে গেছে। সে কোনো ভালো জব না করে একটা বিজনেস করতে চায়। দুইবার তার বিজনেস শুরু করার জন্য তার মা বাবার কাছ থেকে সে অনেক টাকা নিয়েছিল, কিন্তু দুইবারই সে বিজনেসে লস করে। তাই তার মা বাবা এখন চায় সে যেন তার মাথা থেকে এই বিজনেসের ভূতটা বের করে এবার বিয়েটা করে নেয়। সিন কাট হয়ে চলে আসে আজকের গল্পের নায়ক বিজয়ের কাছে। যে গাড়িটা চালাচ্ছে এটাই হলো বিজয়। বিজয় তার পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছে পাত্রী দেখতে। পাত্রী দেখতে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় তাদের গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। অন্যদিকে পূর্ণিমাকেও আজকে একটা পাত্র দেখতে আসবে। পূর্ণিমার মা তাকে বলে দরজার সামনে দুটো প্যাকেটে দুধ রেখে গেছে, ওটা এনে ফ্রিজে রাখ। পূর্ণিমা দরজার সামনে এসে প্যাকেট দুটো হাতে নিয়ে উঠতেই দেখে বিজয় আর তার দুই বন্ধু দাঁড়িয়ে আছে। পূর্ণিমা তাদের জিজ্ঞাসা করে আপনারা কারা? বিজয় বলে আমরা আসলে পাত্রী দেখতে এসেছি। পূর্ণিমা বলে হ্যাঁ আমিই সেই পাত্রী। বিজয় বলে আসলে রাস্তার মাঝে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা সারাতে গিয়ে জামাটা একটু ময়লা লেগে গেছে, যদি দয়া করে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিতে খুব ভালো হতো। পূর্ণিমা ঘরের ভেতরে আসতে বললে বিজয় তার বন্ধুদেরকে ডাকলে তারা বলে তুই ভেতরে যা, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, কাকু কাকিমার সাথে একেবারে ভেতরে ঢুকবো। এরপর পূর্ণিমা বিজয়কে ওপর তলার একটা রুমে নিয়ে গিয়ে একটা ওয়াশরুম দেখিয়ে দেয়। রুমে থাকা দুটো বাচ্চা ফোনে গেম খেলছিল। তাদেরকে গেম খেলতে দেখে পূর্ণিমা তাদের উপর রেগে গেলে চিন্নু নামের এই বাচ্চাটি উল্টে তাকে রাগ দেখিয়ে ঘর থেকে চলে যায়। আর সেই সময়ই ঘটে যায় সেই অঘটনটা। ভুলবশত দরজাটা বন্ধ হয়ে যায়। আসলে তাদের এই দরজাটা একটু সমস্যা রয়েছে। দরজাটাই লক হয়ে গেছে দেখে পূর্ণিমার বাবা চিন্নুকে এসে বলে এটা তুই কি করলি? সন্ধ্যায় গণেশ দরজাটার লকটা ঠিক করতে আসবে বলেছিল, সে তো মনে হয় সন্ধ্যার আগে আর আসবেও না, এখন আমরা কি করব? সেই সময় আবার বিজয়ের বাড়ির লোকেরাও চলে আসে। রুমের ভিতর বিজয় পড়েছে মহা মুশকিলে। পূর্ণিমার বাবা নিচে এসে বলে আমাদের বাড়িতে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? বিজয়ের বাবা বলে হ্যাঁ আসলে একটু সমস্যা হয়েছিল, এখানে তো দুটো গলি, তাই এই দুটো গলির মাঝে একটু গুলিয়ে ফেলছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই তো চলেই এলাম। পূর্ণিমার বাবা বলে সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সুরিয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল আর দরজাটাই একটু সমস্যা থাকায় দরজাটা লক হয়ে গেছে। বিজয়ের বাবা বলে সুরিয়াটা আবার কে? আমার ছেলের নাম তো বিজয়, তা বিজয় কি ওই রুমে একাই রয়েছে? পূর্ণিমার বাবা বলে না একা না, বিজয়ের সাথে রয়েছে আমার মেয়ে পূর্ণিমা। বিজয়ের বাবা তো টেনশনে পড়ে যায়। রুমের ভেতরে একটা ছেলে আর একটা মেয়ে আটকে পড়েছে, কি না কি তারা আবার করে বসে। পূর্ণিমার বাবা গণেশকে ফোন করে, কিন্তু গণেশ জানায় আমার আসতে 2-3 ঘন্টা সময় লাগবে। রুমের ভেতরে পূর্ণিমা আর বিজয় এতটা সময় কিভাবে কাটাবে ভাবতে ভাবতে তারা প্ল্যান করে তারা দুজন দুজনের জীবনের ব্যাপারে কিছু কথা শেয়ার করবে। তখন পূর্ণিমা বিজয়কে বলে আমি কিন্তু এই বিয়েতে রাজি নই, আমি একটা বিজনেস করতে চাই, আর সেই বিজনেসটা করার জন্য আমি আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছিলাম, কিন্তু বিজনেসের লস হওয়ার কারণে আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। আমি অস্ট্রেলিয়াতে গিয়ে একটা ভালো কোনো জব করে বাবার এই টাকাটা পরিশোধ করে দিতে চাই। নরেশ নামের একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, আমরা একসাথে একটা ফুড ট্রাকের বিজনেস করার প্ল্যান করেছিলাম, কিন্তু নরেশ আমাকে ধোঁকা দেয়। পূর্ণিমার কথা বলা শেষ হলে তখন বিজয় তার জীবনের কাহিনী বলে। সে বলে আমারও জীবনে ইচ্ছা ছিল একটা ভালো শেফ হওয়া, কিন্তু আমার মা বাবা সেটাতে রাজি না হয়ে আমাকে একটা কল সেন্টারের জবে ঢুকিয়ে দেয়। সেখানে আমারও রেশমা নামের একটা মেয়ের সাথে রিলেশন হয়, কিন্তু রেশমার স্বামী থাকা সত্ত্বেও সে আমার সাথে প্রেমের খেলা খেলছিল, সে আমার সাথে চিট করে। আমার বাবার ব্যাংকে 7 লাখ টাকার ঋণ আছে, যেটা আমরা কিছুতেই পরিশোধ করতে পারছিলাম না, তাই এই বিয়ে করার সিদ্ধান্তটা নিলাম যাতে যৌতুকের টাকা দিয়ে এই ঋণটা পরিশোধ করতে পারি। আর তোমার বাবা নাকি 1 কোটি টাকা যৌতুক দেবে, এই জন্যই আমার বাড়ির লোক তোমাকে দেখতে এসেছে। পূর্ণিমা বলে যৌতুক দিয়ে তো আমি কখনোই বিয়ে করব না। বিজয় বলে তোমার কথা শুনে যেটা বুঝলাম আমাদের মধ্যে তো কোনো কিছুরই মিল নেই। হঠাৎ করে সেই সময় দরজার লক খুলে যায়। দরজাটা খুলে গেলে তাদের দুই পরিবার ভেতরে এসে বিজয়ের বাবা বলে আমাদেরই ভুল, আমরা অন্য একটা বাড়িতে চলে এসেছি, আমরা যে পাত্রীকে দেখতে এসেছিলাম তার বাড়ি পাশের গলিতে, কিন্তু আমরা ভুল করে এই বাড়িতে চলে এসেছি, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আজকে যেহেতু পূর্ণিমারও একটা পাত্র দেখতে আসার কথা ছিল, তাই তাদের বাড়ির লোকও কিছু বুঝতে পারেনি। তারপর
বিজয় ও তার পরিবার পূর্ণিমার বাড়ি থেকে বেরিয়ে সঠিক পাত্রীর বাড়িতে চলে আসে। পূর্ণিমার বাড়িতেও আবার তাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সেই পাত্র চলে আসে। পূর্ণিমা তো এখনো সেই বিজয়ের কথাই ভাবছে। আর এটা হলো বিজয়ের পাত্রী সোনাম। সোনামের বাবা ছিল একজন বড় ব্যবসায়ী এবং খুবই অহংকারী। তিনি একজন সহজ সরল জামাই চান যে তার বিজনেসটা সামলাবে। কিন্তু বিজয়ের পরিবার যেহেতু অনেকটাই গরিব, তাই সোনামের বাবার প্রতিটা কথার মধ্যে তারা মনে মনে অপমানিত হতে থাকে। কথার মধ্যে অপমানিত হওয়া সত্ত্বেও বিজয়ের বাবা এই কারণেই চুপ থাকে, কারণ তাদের ব্যাংকে অনেক টাকার ঋণ রয়েছে। এই বিয়েটা হলে তাদের সমস্ত লোন পরিশোধ হয়ে যাবে। সোনামের বাবা বিজয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তো ইঞ্জিনিয়ারিং করেছো, এখন তাহলে কি জব করছো? বিজয় তো এখনো বেকার, তাই সে কি বলবে ভাবতে ভাবতে বলে, আমি এখন কোনো জব করছি না, আমি নিজে কিছু একটা বিজনেস করার কথা ভাবছি। তারপর তাদের মধ্যে কথাবার্তা সব হয়ে যাওয়ার পর তারা বাড়ি চলে যায়। অন্যদিকে পূর্ণিমাকে যে পাত্র দেখতে এসেছিল তারা চলে যাওয়ার পর পূর্ণিমা তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, যারা ভুল করে আমাদের বাড়িতে আমাকে দেখতে এসেছিল তাদের বাড়ির ঠিকানা কি তুমি জানো? তার বাবা বলে, ওরা তো আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছিল, তাহলে ওদের ঠিকানা আমি জানবো কি করে? তারপর পূর্ণিমার একটা দোকানে হঠাৎই বিজয়ের সাথে দেখা হয়। পূর্ণিমা বিজয়কে বাইরে এনে বলে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুমি আমাকে সেদিন বলছিলে না যে তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই, কিন্তু এটা ভুল। তোমার আর আমার মধ্যে একটা মিল রয়েছে, সেটা হলো তোমার আর আমার দুজনেরই এখন অনেক টাকার প্রয়োজন। আমার বয়ফ্রেন্ড আমাকে ধোকা দেওয়ার কারণে আমার ওই ফুড বিজনেসটা বন্ধ হয়ে গিয়েছিল, আর তোমারও তো সেভ হওয়ার ইচ্ছা ছিল, তাই না? তাহলে কি কোনোভাবে ওটা আবারও শুরু করা যায়? তুমি যদি ফুড সেকশনটা সামলাও তাহলে বিজনেসের বাকিটা আমি সামলে নেব। বিজয় তখন বলে, সেটা আর হবে না, কারণ তোমাদের বাড়ি থেকে আমি সেই পাত্রীর বাড়িতে গিয়েছিলাম আর আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছে। সোনামকে আমার পছন্দ না হলেও পারিবারিকভাবে এটা ঠিক হয়েছে, আর তুমি তো জানোই আমার বাবার অনেক টাকার ঋণ আছে। পূর্ণিমা বলে, তোমার মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে, সেটাকে তুমি কেন কাজে লাগাচ্ছ না? যৌতুক নিয়ে বিয়ে করে কেন তার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিচ্ছ? তারপর পূর্ণিমা বিজয়ের ফোনে তার ফোন নাম্বারটা দিয়ে বলে, এটা আমার নাম্বার, যদি কখনো এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে নিজে কিছু করার কথা ভাবো তাহলে আমাকে কল করবে। তারপর সিন কাট হয়ে চলে আসে 2-3 দিন পর। আমরা দেখি সোনাম আর বিজয় একটা রেস্টুরেন্টে এসেছে। সেখানে সোনামের বাবা এসে বিজয়কে বলে, তুমি যে সেদিন বলছিলে তোমার একটা বিজনেস করার ইচ্ছা আছে, তো তাহলে তুমি কি বিজনেস করতে চাইছো? কিন্তু বিজয়ের তো কোনো বিজনেস করার প্ল্যানই নেই, তাই সে কি বলবে ভাবতে ভাবতে যেদিন তারা রুমের মধ্যে আটকে পড়েছিল সেদিন পূর্ণিমা তার ফুড ট্রাকের যে বিজনেসের কথাটা তাকে বলেছিল সেটাই হুবহু সে বলতে থাকে। বিজয়ের সব কথা শুনে সোনামের বাবা বিজয়কে বলে, ঠিক আছে তুমি তোমার বিজনেসটা চালিয়ে যাও, আমি দেখতে চাই তুমি তোমার বিজনেসে কতটা উন্নতি করতে পারো, আর সেটার উপরে ভিত্তি করে আমি বিয়ের সিদ্ধান্তটা নেব। বিজয় তো ফেঁসে যায়। সে বাড়িতে এসে তার ঠাকুমাকে সবকিছু খুলে বললে তার ঠাকুমা বলে, তুই মিথ্যে কথা বলতে গেলি কেন? এবার তো বিজনেস ছাড়ার বিয়েটাও হবে না, কাল পূর্ণিমার সাথে দেখা করে দেখ, ওর সাথে যদি ফুড ট্রাকের বিজনেসটা শুরু করতে পারি। অন্যদিকে পূর্ণিমাকে দেখি সে অলরেডি তার বিজনেস শুরু করার জন্য একটা অফিস করেছে এবং যতগুলো লোকের প্রয়োজন সেই লোকগুলোকে নিয়োগ করছে। সেই সময় বিজয় পূর্ণিমার কাছে গেলে পূর্ণিমা তাকে বলে, ফুড ট্রাকের রক্ষণাবেক্ষণ, কেনাকাটার, রান্নার বিষয়গুলো কি তুমি সামলাতে পারবে? যদি তুমি পারবে বলে মনে করো তাহলে কাল সকাল ঠিক 9টার সময় থেকে কাজ শুরু করবে, আর পারলে সাথে তুমি তোমার সেই বন্ধু দুটোকে নিয়ে আসবে। বিজয় তার কথাতে রাজি হয়। তারপর তাদের বিজনেস শুরু করার পরই পূর্ণিমার বান্ধবী পূজার বাবার থেকে তার প্রথম অর্ডারটা সে পায়। পূর্ণিমা বিজয়কে বলে, এটা যেহেতু আমাদের প্রথম অর্ডার তাই আমরা একটুকু রিস্ক নেব না, যেহেতু আমাদের পুরো টাকাটাই অ্যাডভান্স করেছে তাই আমরা সব খাবারই কোনো ভালো নাম করা রেস্টুরেন্ট থেকে এনে ডেলিভারি করব। বিজয় পূর্ণিমার সামনে রাজি হলেও সে মনে মনে ভাবে, আমার তো ইচ্ছা ছিল একজন শেফ হওয়ার, আমি যেহেতু ভালো রান্নাও করতে পারি তাই আমি পূর্ণিমাকে না জানিয়ে নিজে হাতে সমস্ত রান্না করব। পরে যখন পূর্ণিমা জানবে তখন হয়তো সে আমার ওপর খুব খুশি হবে। এই ভেবে সে তার বন্ধুদের সাহায্য নিয়ে সারা রাত ধরে সমস্ত রান্না বান্না করে। কিন্তু পরের দিন ডেলিভারি করতে যাওয়ার সময় রাস্তার মাঝে অনেক বাধা আসে। বিভিন্ন বাধার কারণে রাস্তার মাঝে অনেকটাই সময় তার চলে যায়। সে রাস্তার মাঝে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ার কারণে সময় মতো সে খাবারগুলো ডেলিভারি দিতে পারে না। এদিকে সময় মতো খাবার ডেলিভারি করতে না পারায় পূর্ণিমাকে পূজার বাবা প্রচন্ড অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। পূর্ণিমা তো বিজয়ের ওপর প্রচন্ড রেগে যায়। দিন কাট হলে আমরা দেখি বিজয় তার ঠাকুমাকে নিয়ে পূর্ণিমার বাড়িতে এসেছে। তিনি পূর্ণিমার মা বাবাকে বলে, ওর দাদু মারা যাওয়ার পর থেকে আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না, কিন্তু ওকে আমি সারাদিন মন মরা হয়ে বসে থাকতে দেখে ভাবলাম এখানে এসে মেয়েটার সাথে একবার দেখা করি। পূর্ণিমা সেখানে চলে এলে বিজয় তার হাতে সেই ট্রাকের
চাবিটা দেয় এবং ক্ষতিপূরণ হিসেবে সমস্ত টাকা ফেরত দেয়। তখন তার ঠাকুমা পূর্ণিমাকে বলে ওকে এখানে একা পাঠালে হয়তো এগুলো দিয়েই চুপচাপ এখান থেকে চলে যেত। বিজয়ের মুখে আমি শুনেছি আপনাদের মেয়ে নাকি এখন একদমই বিয়ে করতে চায় না, নিজে একটা বিজনেস করতে চায়। আপনারা তো ওর মা বাবা, আপনাদের নিজের মেয়েকে একটু বোঝা উচিত। তারপর পূর্ণিমাকে বলে বিজয় আর যাই হোক অসৎ নয়, যদি সবসময় একে অপরের দোষী খুঁজতে থাকো তাহলে সম্পর্ক আর বেশি দিন টিকে না। তারপর তারা পূর্ণিমার বাড়ি থেকে চলে যায়। বিজয়রা চলে যাওয়ার পর পূর্ণিমাকে দেখি তার ফোনে ইউটিউবে বিজয়ের কুকিং এর একটা ভিডিও দেখছে। সিন কাট হয়ে পরের দিন এলে দেখি পূর্ণিমা বিজয়ের বাড়িতে এসে বিজয়েরই একটা রেসিপি দেখে নিজের হাতে রান্না করেছে। বিজয় খেতে বসে পূর্ণিমাকে দেখে তো অবাক। তখন পূর্ণিমা বিজয়ের বাবাকে বলে আমি আর বিজয় মিলে যে বিজনেসটা শুরু করেছিলাম আবারও ভাবছি ওটা একটা শুভ দিন দেখে শুরু করব। তারপর তাদের ফুড ট্রাকের বিজনেসটা আবারও শুরু হয় এবং বিজনেসটা ধীরে ধীরে অনেক উন্নতি হয়। আর এই বিজনেসটা করার মাঝে তাদের মধ্যে সম্পর্কটাও একটু অন্যরকম হয়ে যায়। তাদের এই ফুড ট্রাকের বিজনেসটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই তাদের বিজনেসটা অনেক বড় হয়ে ওঠে। একদিন বিজয় পূর্ণিমাকে নিয়ে তাদের বাড়িতে এসে দেখে বিজয়ের বাড়িতে সোনামের বাবা এসেছে। সোনামের বাবা পূর্ণিমাকে বলে তুমি পূর্ণিমা তাই না, তোমাকে বিজয়ের সাথে সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি, তুমি কি তোমার এই বিজনেসটা আমাকে বিক্রি করবে? এটা শুনে পূর্ণিমার হাসি মাখা মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে যায় এবং রেগে গিয়ে বিজয়ের দিকে তাকায়। সোনামের বাবা বলে তুমি কত টাকা দিয়ে এটা বিক্রি করতে চাও বলো, তুমি যত টাকা দিয়ে বিজনেসটা দাঁড় করিয়েছো তার 3 গুণ টাকা দিতে আমি রাজি আছি। এর মধ্যে আবার সোনামের বাবা আরো একটা কথা পূর্ণিমাকে বলে আগামী রবিবার বিজয়ের সাথে আমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি আছে, 10-15 জন মানুষকে ইনভাইট করা হয়েছে, সেখানে তোমারও কিন্তু আসা চাই। তখন বিজয় অবাক হয়ে বলে আমার এঙ্গেজমেন্ট আর আমিই জানি না? সোনামের বাবা বলে এটাই তো জানানোর জন্য এসেছি। আসলে সোনামের বাবা পূর্ণিমা আর বিজয়ের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে এটা জেনেই এখানে এসেছে পূর্ণিমাকে অপমান করার জন্য। পূর্ণিমা সমস্ত কিছু শুনে বিজয়ের ওপর রাগ করে সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে চলে আসে একটা ক্যাফেতে, সেখানে পূর্ণিমা, বিজয় আর পূর্ণিমার বান্ধবী পূজা এসেছে। পূজা রেডিওর আরজি হিসেবে জব করে। পূর্ণিমা আর বিজয়ের যে ফুড ট্রাকের বিজনেসটা ভাইরাল হয়ে গেছে তাই লোকজন তাদের জীবনের ব্যাপারে জানার জন্য প্রচন্ড আগ্রহী। তাই পূজা রবিবার সন্ধ্যায় একটা লাইভ টক শো এর ব্যাপারে তাদেরকে জানায়, কিন্তু পূর্ণিমা সেটাতে কিছুতেই রাজি হয় না। পূজা তাকে বলে তোদেরকে কোথাওই আসতে হবে না, তোরা শুধু ফোন কলে 10 মিনিট সময় দিলেই হবে। পূর্ণিমা রাজি না হলে পূজা বিজয়কে রিকোয়েস্ট করলে বিজয় রাজি হয়। এরপর পূর্ণিমা বিজয়কে শেষ বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। দিন কাট হয়ে চলে আসে বিজয়ের এঙ্গেজমেন্টের দিনে। অন্যদিকে পূর্ণিমা তার ব্যাগ গোছাচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। বিজয় আর সোনামের বাবা একটু কথা বলছিল, সেই সময় তার বন্ধুরা এসে বলে তোর রেডিও টক শো এর সময় হয়ে এসেছে। তখন সোনামের বাবা বলে ওপরে একটা রুম ফাঁকা আছে, ওখানে গিয়ে তুমি কথা বলতে পারো। বিজয় সেই রুমে গেলে সোনামের বাবা সোনামের কাছে এসে বলে কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি কেন? সোনাম বলে বাবা আমি তোমাকে অনেকবার বলেছি আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই, তুমি যদি জোর করে আমাকে বিয়ে দাও তাহলে আজ হোক বা কাল আমি ঠিক পালিয়ে যাব। তাই শুধু শুধু এই ছেলেটার জীবন আমি নষ্ট করতে চাই না। তোমার যদি বিজনেস চালানোর জন্য একটা ছেলের প্রয়োজন হয় তাহলে তুমি একটা ছেলেকে জবে নাও, এর জন্য আমাকে কেন তার সাথে বিয়ে দিতে হবে? অন্যদিকে পূজা পূর্ণিমা ও বিজয়কে সাথে নিয়ে তাদের লাইভ টক শো শুরু করে দেয়। তখন আমরা দেখি বিজয়ের 2 বন্ধু তাদের পুরো পরিবারকে সাথে নিয়ে সেই লাইভ টক শোটা শুনছে। অন্যদিকে পূর্ণিমার মা বাবা আর সোনাম ও সোনামের বাবাও তাদের লাইভ টক শোটা শুনছে। পূজা তাদের বিজনেস শুরু করার প্ল্যানটা জানতে চাইলে পূর্ণিমা ও বিজয় তাদের স্টোরিটা খুব সুন্দর করে গুছিয়ে বলে। তাদের দুজনের কথা শুনে বোঝা যাচ্ছিল যে তারা দুজন দুজনের প্রতি কতটা অ্যাটাচ। তাদের স্টোরিটা শোনার পর সবাই ইমোশনাল হয়ে যায়। বিজয় বলে পূর্ণিমা আমার লাইফে এসে আমার মতো একটা অলস ছেলেকে সাকসেসফুল বিজনেসম্যান বানিয়েছে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র পূর্ণিমার জন্য। তখন পূজা তাদের বলে এই লাইভ টক শোটা শেষ হতে আর 1 মিনিট বাকি আছে, এরপর হয়তো পূর্ণিমা অস্ট্রেলিয়া চলে যাবে, হতে পারে তোমাদের মাঝে আর এরপর কোনোদিনও যোগাযোগ হবে না, তাই প্লিজ তোমাদের যা বলার আছে এই 1 মিনিটের মধ্যে তোমরা বলতে পারো। বিজয়ের তো আজকে এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই সে কিছু না বলে চুপ করে থাকলে সেই সময় বিজয়ের বাবা এসে তার ফোনটা নিয়ে পূর্ণিমাকে বলে পূর্ণিমা তোমার কথা মতো হয়তো তোমরা পারফেক্ট জুটি নও, কিন্তু তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের আশেপাশে যেসব স্বামী স্ত্রীদের দেখে মনে হয় এদেরকে মানায়নি তারাই দেখবে অনেক সুখে থাকে আর জীবনে অনেক সাফল্য অর্জন করে। আসলে বিবাহিত জীবনটা হলো এমনই, তুমি না হয় আজকে সবকিছু ছেড়ে বিদেশে চলে গেলে, কিন্তু তুমি চলে যাওয়ার পর এখনের বিজয় আবারও সেই আগের বিজয়ে পরিণত হবে, তখন সেটা আমরা সহ্য করতে পারবো না। এই বলে ফোনটা
বিজয়কে দিয়ে তার বাবা বলে, ব্যাংকের যে ঋণটা আমার আছে সেটা আমি আমার সবকিছু বিক্রি করে হলেও শোধ করে দিতে পারবো, কিন্তু এখন তুই ভুল সিদ্ধান্তটা নিলে সারা জীবনই সেটা বয়ে নিয়ে যেতে হবে। এখনো অনেক সময় আছে, তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবে চিন্তে নে। অবশেষে বিজয় আর পূর্ণিমা তাদের মনের কথা দুজনকে শেয়ার করে এবং তাদের দুজনের পরিবারই অনেক খুশি হয়। অবশেষে বিজয় আর পূর্ণিমা এক হয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের এই মুভির গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওটা তো পুরোটাই দেখো, কিন্তু ভিডিওটাতে লাইক করো না কেন? ভিডিওটাতে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।